অবশেষে আমি হয়ে গেল সেই ঠান্ডা খুঁজবা ঠান্ডা তো পানি না আমার সানডে মানডে কলজ হয়ে গেলো এই গরমের মধ্যে কি পাগলামো যে আমার ধরিছিল আমি গেছি ঠান্ডা খুঁজবা ঠান্ডা কি পামো আরে গুছা আবার ঠান্ডা কি এক জিনিস হলো এটা তো বুঝতে হবে আননি কিন্তু আমি সেটা বুঝিনি কিন্তু ভুল করা যে আর কুষ্টিয়ার সোলার মতো খেয়া ফেলিনি হাবাতার মতো খেলা তো এতক্ষণ হসপিটালে থাকনি ওনাকে অবশ্য আমার হসপিটালে থাকা দেখা খুব খুশি হলো নি যাক কয়টা দিন আরামে একটু থাকা যাবে মহারানী হসপিটালে আছে কিন্তু এই সুযোগ আমি তোমাকে দিচ্ছি না যাই হোক চলো এখন আমার গ্রামের বাড়ি যাবো সবাই একসাথে এবং ওটি যায় মাটির ঘরে থাকবো আমরা এনজয় করবো ঘুরবো বেড়ামো কত কিছু কর্ম তাড়াতাড়ি চলো এর মধ্যে আমার কি মনে হলো না ড্রোন শুট লিমো মানে মৃত্যুটা আমার কাছে আলছে আমার লয় এই ড্রোনের যার জন্য এরকম ধাউপা শুরু করছি কিছুক্ষণ ড্রোন উড়ালাম যেহেতু আমরা নতুন কেবল চালানা শিখিচ্ছি মানে আমার বাড়ির গ্যাজেটের অভাব নাই কিন্তু আমি যে চালামো ওই এক্সপেরিমেন্ট চালানোর মতো আমার সময় নাই অনেকে দিছি অনেক সুন্দর করে চালালো কেবল না শিখিচ্ছে ভুল ভ্রান্তি হবে তোমাকে কারো আমি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতার কমেন্ট চাচ্ছি না তোমরা কেউ আমাকে অভিজ্ঞতার কমেন্ট করবি না আমরাই দিন দিন প্রো ম্যাক্স হয়ে যাবো আপাতত আমরা চালানা শিখিচ্ছি গাড়ি কিনেছি যখন ড্রাইভারও ভালো হয়ে যাবো ইনশাল্লাহ এই যে দেখেছি উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় একটা খাদ্য গুদাম সেটার সামনে আমার বাড়ি এর মধ্যে ধাপ্পাস করে তার সাথে বাড়ি খেয়ে আমার ডনটা পুরো এক পাকা ভেঙে গেল যাক বিপদ অল্পর উপর পারি হয়ে গেছে হুট চলে যাওয়ার পর থেকে আমার জীবনের যেটাই চলে যাক আমার কোনো কিছুতেই কষ্ট মনে হয় না মনে হয় যে যাক গেছে চলে গেছে এদিকে আছে এদিকে আমার বাপ হে মাটির বাড়ি ঠিক করছে তো করছে আমি আমার বাপে আমাকে বাড়ি ওই শহরে দুতলা করবে আরো জীবনে দেখিনি যে এত কষ্ট করেছে কিন্তু এত যে মনোযোগ তালয় কিন্তু তার এই মাটির বাড়ি যে কি পাচ্ছে আল্লাহ জানে এই যে জানলা দিয়ে আমি আমার চাচামু কি সুন্দর করে ডাকলাম চাচামু সবাই মাটির কাজ লিয়ে ব্যস্ত এই যুগে সবাই ইটা লিয়ে ব্যস্ত আর আমার বাড়ির সবাই মাটি লিয়ে ব্যস্ত মানে সবাই খুবই এক্সাইটেড আমাকে মাটির খরচ নেই ইনহেলার এরপরে আমি আমার চাচামুর সাথে কথা বললাম আমার মামুনির খোঁজ করলাম আমার মামুনি গিয়েছে ওর বান্ধবীর সাথে ঘুরতে এদিকে আমাদের গাছ ভরা কাঁঠাল হয়েছে যারা কাঁঠাল খেতে চান এখনই গুপের তেল দেওয়া শুরু করেন কয়েকদিন পরে চলে আসবেন ওই গুপ নিয়ে আমাদের বাসার পিছনে বসে থেকে কাঁঠাল খাবেন আর এই কয়েকদিন পরে রেডি হয়ে যাবে আমার বাল্যকালের খেলার জায়গা বাড়িতে আসা আগে এখানে দর্শন দিয়ে আগে হুড়ের ওখানে যেতে হবে আগে কি করতাম সরাসরি এসে চলে যেতাম হুড়ের ওখানে আমি ভাবছিলাম যে মামুনি কোথায় তাই মামুনি খোঁজার জন্য আগে বাড়িতে ঢুকছিলাম তা না হলে আগে এসে আমরা ঢুকে যাই হুড়ের এখানে এসে দেখি যে এত তীব্র গরম ছিল তখন বৃষ্টি ছিল না গাছগুলো সব একটু নরম হয়ে আসছে তার মানে গাছে তখন পানি দিতে হবে আপনারা দেখছেন যে গাছগুলো কি সুন্দর হয়েছে এত কঠিন একটা জায়গায় এত সুন্দর গাছ হবে ভাবিনি আর কাঠগোলাপে ফুল চলে আসছে কয়দিন লাগাইতেই হয়নি তাতে কাঠগোলাপে ফুল রঙ্গনে ফুল সবকিছুতে ফুল অসবাই গাঁদা ফুলের গাছও এখন ধরছে তারপরে আমরা দুই ভাই বোন মিলে ডিসিশন নিলাম এখনই পানি দেওয়া নেই বিকালবেলা যদি হঠাৎ করে ব্যস্ত হয়ে যায় তাহলে আর পানি দেওয়া হবে না একদম খারাপ দুপুরবেলা যদিও গাছের পানি দেওয়া হয় না কিন্তু ছায়া ছিল তাই আমি বললাম যে দে পানি দে কোনো সমস্যা হবে না আমার ভাই আর বাপ দুইজন মিলে এই গাছগুলা বাঁচানোর জন্য যে কত কষ্ট করে এটা বলার মতো না মানে এত দূর থেকে পানি ঢোয়া নিয়ে আসে এই 50-60টা গাছের দেওয়া কম কিন্তু কথার লয়কো আর পানি দিতেই পানি থাকে না আর এত মাটি আমাদের রুটি শক্ত মানে বলার ভাষা না এদিকে হুড়ের উপরে যে লাইটটা আছে